আজকে আমার খুবই পছন্দের বাইম মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটাকে কিভাবে কেটে বেছে সুন্দরভাবে রান্না করতে হয় সেটাও শেয়ার করব। প্রথমেই ছাইয়ের সঙ্গে খুব ভালো মতো এই মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাছের উপরের দিকে পুরো অংশটাতেই কাটা কাটা থাকে, তাই এই সাইডগুলো দুই দিক থেকে ধরে ধরে এভাবে করে কেটে নিতে হবে। এই মাছের শরীরে অন্য কোনো জায়গায় কোনো কাটা থাকে না। আর খুব ভালো মতো এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, এর জন্য এরকম ধারালো কোনো পাত্রে নিয়ে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটাতেও এই কাজটা করতে পারবেন। তবে খুবই ভালো মতো ধুয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না এরকম ধপধপে সাদা হয়ে যাচ্ছে। এরপর এগুলোকে কেটে ভিতরের ময়লাটা বের করে নিব। আপনারা চাইলে পেটের দিকটাও কেটে নিতে পারবেন, আবার চাইলে উল্টো দিকেও কেটে ময়লাটাকে বের করে নিতে পারবেন। ভিতরে কিন্তু এ ধরনের ময়লা থাকে যেগুলো দেখতে পাচ্ছেন। সবগুলো মাছ কেটে তারপর এই ময়লাগুলোকে বের করে নিব। এরপর আবারও ২ থেকে ৩ বার খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটুখানি লবণ আর হলুদ খুব ভালো করে মাছের শরীরে মাখিয়ে নিব। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, এই মাছগুলো যখন পরিষ্কার করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে পেটটা কাটতে যাবেন না। কারণ যদি সঙ্গে সঙ্গে পেটটা কেটে নেন তাহলে যে ছাই দিয়ে আমরা মাছগুলো বেছেছিলাম সেই ছাইগুলো মাছের ভিতরে ঢুকে যাবে। তাই সবসময় মাছ ধুয়ে পরিষ্কার করার পরেই মাছের পেট কেটে নিতে হবে। মাছগুলোকে লাল লাল করে ভেজে উঠানোর পরে সেই একই তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। সামান্য একটু আদা রসুন দিয়ে খুব ভালো মতো ভাজতে হবে। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে একটু পানি দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিলাম যতক্ষণ না একদম মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে দিলাম সবকিছু সেদ্ধ হওয়ার জন্য। ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করলে পানিটা শুকিয়ে আসবে। তারপর আস্তে আস্তে নেড়ে একটু কষিয়ে নিব। এতে করে মশলাটাও অনেক বেশি খেতে মজা লাগে আর মাছটাও। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে রান্নার মধ্যে, ঠিক তখন নামিয়ে নিব। একটুও পানি রাখিনি, একদম তেল চারিদিকে ভেসে উঠছিল, সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি। আর এই খাবারটা এত বেশি মজা হয়, এভাবে করে আপনি যেকোনো গুঁড়া মাছ রান্না করলে আপনার মুখে লেগে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।